আমরা পরে আমাদের মান দেওয়া ছিল ডিবি স্কোয়ার মান আমরা পেয়েছি 16.67। এটাকে হোল স্কোয়ার করব, তারপর আমরা সেম 10কে 50 হোল স্কোয়ার দিয়ে গুণ করব 2,50,000 প্লাস এটাকে 80কে 40 হোল স্কোয়ার দিয়ে গুণ করব, তাহলে 1,28,000। সেম 100কে 13.33 হোল স্কোয়ার দিয়ে গুণ করলে এত বের হবে, এবং 80কে 16.67 হোল স্কোয়ার করলে এভাবে এই মানটি বের হবে। তাহলে আমরা রুট ওভার করে আসলে আমরা 48.19 এটার মান। এভাবে যখন প্রশ্ন তোমাদের দিয়ে দেবে তখন তোমরা এভাবে নির্ণয় করে নেবে। আর আমি তোমাদেরকে ব্যতিক্রম সাজেশন থেকে অঙ্ক করাচ্ছি, কারণ ব্যতিক্রম সাজেশন থেকেই কিন্তু ব্যবসা পরিসংখ্যানের প্রশ্ন দিয়ে থাকবে। জাস্ট পরীক্ষার হলে কিন্তু জাস্ট নমুনা কিন্তু সেমই থাকে, কিন্তু প্রশ্নের মান কিন্তু চেঞ্জ করে দেবে। যেমন এখানে 460 ছিল, সেই সময় কিংবা 560 দিবে, 490 ছিল 590 দিবে। এভাবে জাস্ট নাম্বারের সংখ্যাটা শুধু চেঞ্জ করবে, কিন্তু সেম নিয়ম কিন্তু অঙ্কের নিয়ম কিন্তু সেমই থাকবে। আশা করি তোমরা আমি যে অঙ্কটি করিয়েছি সেই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবা না, প্লাস তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবে, যাতে করে তারাও এই ভিডিও পেয়ে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।